মহাকাশ একটি বিশাল, রহস্যময় ও বিস্ময়কর জগৎ, যা আমাদের কল্পনা ও জ্ঞানের সীমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে। আমরা যে আকাশ দেখি, তার উপরেই শুরু মহাকাশ, যেখানে নেই বাতাস, নেই শব্দ, নেই মাধ্যাকর্ষণের সাধারণ নিয়ম। সেখানে ভেসে বেড়ায় কোটি কোটি তারা, গ্রহ, উপগ্রহ, নীহারিকা ও গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ মহাকাশের এক ক্ষুদ্র অংশ মাত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ, যাদের মধ্যে পৃথিবী একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন, মহাকাশের অন্য কোথাও প্রাণ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মহাকাশ গবেষণা মানব সভ্যতাকে অনেক উপকার দিয়েছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই, মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহার করি, এমনকি দুর্যোগ মোকাবিলায়ও সহায়তা পাই। চাঁদে মানুষের পদচিহ্ন, মঙ্গল গ্রহে রোভার পাঠানো, এসবই মানুষের অদম্য কৌতূহল ও জ্ঞানের প্রতি ভালোবাসার প্রমাণ। মহাকাশ আমাদের শেখায়, আমরা কত ছোট, অথচ আমাদের চিন্তা কত বড় হতে পারে। এই অসীম মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা মানুষকে আরও বিজ্ঞানমনস্ক, কৌতূহলী ও দায়িত্বশীল করে তোলে। ভবিষ্যতে মহাকাশে হয়তো মানবজাতির নতুন ঠিকানা হয়ে উঠবে। ধন্যবাদ। মহাকাশ একটি বিশাল, রহস্যময় ও বিস্ময়কর জগৎ, যা আমাদের কল্পনা ও জ্ঞানের সীমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে। আমরা যে আকাশ দেখি, তার উপরেই শুরু মহাকাশ, যেখানে নেই বাতাস, নেই শব্দ, নেই মাধ্যাকর্ষণের সাধারণ নিয়ম। সেখানে ভেসে বেড়ায় কোটি কোটি তারা, গ্রহ, উপগ্রহ, নীহারিকা ও গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ মহাকাশের এক ক্ষুদ্র অংশ মাত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ, যাদের মধ্যে পৃথিবী একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন,